চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, জোরে বলুন সুবহানাল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তোরা কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, জোরে বলুন সুবহানাল্লাহ। দিন রজনী কাঁদছেন তিনি, দিন রজনী কাঁদছেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ 22তম পারা রুকু নাম্বার 4 আল্লাহ পাক বলছেন, দুনিয়া ও আখিরাতে যাদের উপরে লানত, যারা দুনিয়াতে আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রেম করল না, দুশমনী করল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তাদের জন্য আযাব মোতায়েন করে রেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইয়েরা, ও বাবা নবী প্রেমিকেরা, ও আমার আলা হযরতের দিওয়ানারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদ আল্লাহ পাক আল্লাহ পাক জানিয়ে দিলেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা আল্লাহ রাসূলের প্রেম করলো, আল্লাহ পাক দুনিয়াতে তা আল্লাহ পাক বলছেন তারা বড় কামিয়াবি হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আপনাদেরকে নবীর কথা কিছু বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমার নবী এলেন। নবীর বাবার নাম আব্দুল্লাহ, এটা সবারই জানা। নবীজির মায়ের নাম হলো আমিনা, এটা সবার জানা। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, এটাও সবার জানা। ওগো মুসলমান, আমার নবীজি দুনিয়াতে এসে কি শিক্ষা দিলেন, আল্লাহর হাবিব দুনিয়াতে এসে কি করলেন? ওরে মুসলমান, আমার নবীজি দুনিয়াতে আসার পর নবী আমার ইসলাম প্রচার কবে করলেন? নবীর বয়স যখন 40, আমার আল্লাহ পাক বলছেন হাবিব নবী গো, আপনাকে যেই কারণে আমি আল্লাহ, আপনাকে যেই কারণে আমি মাহবুব করে দুনিয়াতে প্রেরণ করেছি, আপনাকে উম্মতের পথ নিদর্শক করে প্রেরণ করেছি। হাবিব গো, আমার গুনাহগার পথ ভোলা অন্ধকার রাস্তায় চলনেওয়ালা বান্দাগুলোকে এক আল্লাহর ঠিকানা দিন, আপনি হাবিবুল্লাহর পরিচয় দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডার যখন নবীজির কাছে এলো, ও মুসলমান বাবাজি ভাইয়েরা, আমার নবীজি 40 বছর বয়সে মক্কার কাফেরদেরকে কুরাইশদেরকে ডাক দিয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে এক বলে মানো, আমি নবীকে নবী বলে মানো, আল্লাহর প্রিয় দূত, আল্লাহর প্রিয় রাসূল বলে মানো। ও মুসলমান, নবী আমার বললেন 40তম বছরে, নবী 40 বছর ধরে কি করলেন? ওরে মুসলমান, নবীওয়ালা কেউ ছিল না, সবাই তো নবীর দুশমন ছিল, সবাই তো 360 খানা মাবুদের আপনার অনুসারী ছিল। আমার আল্লাহকে কেউ চিনত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দরদি নবী, মায়ের নবী, 40 বছর এমন একটা কাজ নবী আমার করেছিলেন। নবী আমার মানবতা শিক্ষা দিলেন, আল্লাহর নবী আদর্শ শিক্ষা দিলেন। নবীজি এই 40 বছরই আল্লাহর হাবিব কখন আপনার ময়দানে নবী আমার বকরি চড়ালেন, কখনো নবী আমার ব্যবসা করলেন। ও মুসলমান বাবাজি, আমার নবীজি মানুষগুলোকে শিক্ষা দিলেন। আহারে, আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। মক্কার কাফেরেরাও, মক্কার মানুষেরাও আমার নবীজিকে আল আমিন বলে উপাধি দিল, আমার নবীজিকে আল আমিন বলে টাইটেল দিল। নবীকে আপনার সত্যবাদী বলল, নবীকে সত্যবাদী বলল। পুরো আপনার মক্কায় নবীজির চর্চা শুরু হয়ে গেল, আল আমিন আল আমিন। আমার নবীজির বয়স যখন 40, আমার আল্লাহ পাক বলে হাবিব, ওগো নবী
আপনি ওয়াহদানিয়াতের এলান করুন, আপনি রিসালাতের এলান করুন। আল্লাহর নবীজি একদিন পাহাড়ের উপরে দাঁড়িয়ে গিয়ে নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশের মানুষগুলো শোনাও। সবাই আমার নবীজির ডাক শোনে। কুরাইশের মানুষগুলো পাহাড়ের নিচে আপনারা একত্রিত হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলছেন, হে কুরাইশের মানুষেরা, হে চাচারা, ওগো আমার বাবারাও, আমি আল আমিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা, আমি মা খারাপ, আমি বাবা খারাপ, আমি দাদা খারাপ। তোমাদেরকে ডাক দিয়েছি কি কারণে জানো? বলে, ওগো আব্দুল্লাহর বেটা, জানি নাও। ওগো আমিনার বেটা, জানি নাও। নবী আমার বলেছিলেন, ওগো মক্কার মানুষেরা, আমি নবী তোমাদেরকে যদি কিছু বলি শুনবে, আমি নবী যদি তোমাদেরকে বলি তোমরা কি শুনবে? নবী আমার নিজের ব্যাপারে ওয়াজ করে নিলেন, এ মক্কার মানুষ, আমি নবী যদি তোমাদেরকে কিছু কথা বলি মানবে? তারা বলেছিল, হা হা হা। ওগো মুহাম্মদ, তুমি জীবনে মিথ্যা বলো না, তুমি জীবনে মিথ্যা বলনি। ও আল্লাহর নবী বলছেন, তাই নাকি? বলে, খাও। কাফিরিরা, এ কুরাইশের মানুষেরা, আমি নবী যদি বলি মেনে নিবে। তারা বলেছিল, খাও। ওগো আব্দুল্লাহর বেটা, তোমার 40টা বছর হয়ে গেল, কোনোদিন মিথ্যা বলনি। তোমার চলা দেখে, তোমার বলা দেখে, তোমার ব্যবসা দেখে, তোমার বলা দেখে আমরা দুনিয়ার জমিনে লাভবান হয়েছি, আল্লাহর জমিনে ক্ষতিগ্রস্ত হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি নবী যদি তোমাদেরকে বলে মানবে? তারা বলেছিল, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মেনে নিব। আল্লাহর নবী বলেছিলেন, সরাও। এই যে পাহাড়, পাহাড়ের আপনার এই যে পদদেশ, আপনার পিছন থেকে যদি আমি নবী বলি কিছু দুশমন, কিছু দুষ্ট তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে গেছে, তোমরা কি মেনে নেবে? তারা বলেছিল, মুহাম্মদ তুমি যেটা বলো সত্য বলো, তোমার কথাতে কোনো মিথ্যা নাই, তোমার কথাতে কোনো ভেজাল নাই, আমরা মক্কাবাসী মেনে নিব। আল্লাহর নবী বলছেন, আল্লাহ, এরা আমাকে মেনে নিয়েছে, এরা আমাকে সত্যবাদী বলেছে। আমার নবী বুক ভরা আশা নিয়ে, নবী আমার বুক ভরা স্বপ্ন নিয়ে বলেছিল, বন্ধুরা, ও বাবারা, যদি আমাকে নবী, আমাকে যদি আল আমিন বলে মানো, আমি নবী একটা কথা বলবো, মানবে? তারা বলেছিল, হা 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 হা। আমার নবী বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলছে, শোনো বাবারা, তোমরা যে 360 খানা মাবুদের পূজা করো, তোমরা যে 360 খানা মাবুদের অনুসারী করো, এটা ভুল কথা, এটা মিথ্যা। ও বাবারা, যে আল্লাহ তোমাকে বানিয়েছে, যে আল্লাহ আমি নবীকে বানিয়েছে, যার কুদরতি কবজায় যান তোমাদের আমি নবী মুস্তাফার জান আল্লাহর কুদরতি কবজায়, যদি মানতে হয় ওই আল্লাহকে এক ও দ্বিতীয় মানো। কি মানো? এক ও দ্বিতীয়। নবীজির চাচা আবু লাহাব বলছে, এর মাথা খারাপ হয়ে গেছে। কি বললো? এর মাথা খারাপ হয়ে গেছে, এ মুহাম্মাদের মাথা খারাপ। আব্বাজি, আমরা মুখে দাবি করি মুসলমান, কিন্তু ওই বেদিন ইহুদি নাসারাদের বল, নাসারাদের আপনার কালচার ভুলি নাই। ভুলেছি গো, বলেছি। আল্লাহর নবী বললেন, আমাকে কেমন মানব? তারা ডাক দিয়ে বলেছিল, মুহাম্মদ তোমাকে সত্য মানি, তোমাকে আল আমিন মানি। নবী আমার যখন আল্লাহর কথা বললেন, নবী আমার যখন এক আল্লাহর প্রচারক হয়ে গেলেন, ইসলামের নবী আমার প্রচারক হয়ে গেলেন, নবীর চাচা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোমার মাথা খারাপ হয়ে গেছে। আবু জাহিল ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোমার ব্রেনটা খারাপ হয়ে গেছে। সব মানতে পারি, সব জানতে পারি, কিন্তু মুহাম্মদ তোমার কথা মানবো না। কিছু মোল্লা, কিছু মানুষ বলছে আমরা নবী মানি, বলছে না? কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? যে আমরা নবী মানি, কোরআন হাদিস তো পড়ি, কিন্তু মুস্তাফার যখন আদব চলে আসছে, বলছে ওই জায়গাতে তো মানতে পারছি না, ওই জায়গাটা একটু অসুবিধা। কেমন মানা? বাপ মা আর সন্তান, কোরআন হাদিস কেমন মানা রে বাপ? নবীর জায়গায় এলে পারে তখন আমরা বিদাতি, ঠিক না?
ওরা তখন একদম দাঁতওয়ালা। ও মুসলমান, এখান থেকে শিক্ষা নিন। বাবা, আল্লাহর নবী যখন বললেন আমাকে কেমন জানো, তারা বলছে আল আমিন, সত্যবাদী। আচ্ছা, যদি সত্যবাদী মানেন তো নবীকে পরে মিথ্যাবাদী বললে এটা মিথ্যা না তাদের কথা? কি গো, কোনটা সত্য হলো, আমার নবী না ওই আবু জাহিল উতবা সাহেব এরা মিথ্যা হলো? কোনটা? আমার নবী সত্য। যারা জবান দিয়ে বলল নবী আপনি সত্য, তারা জবান দিয়ে বলছে এটা ভুল। এর মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না? কথা বুঝতে পারছেন বাপ? এখন কিছু আমাদের দেশের বুঝলেন কিছু পণ্ডিত নিজেকে দাবি করছে কোরআন হাদিস বড় ব্যাখ্যাকারী। আব্বা, নবীর ব্যাপারে এলে বলছে যে না না, এটা কোরআন হাদিসে নাই, এটা কোরআন হাদিসে নাই। এ মুসলমান বাবাজি ভাইয়েরা, এখন কি কালচার আমাদের ভিতরে? নবীকে ওরা বলল সত্য, ঠিক না? নবীকে ওরা বলল সত্য, পরক্ষণে নিজের স্বার্থের জন্য বলছে মানা যাবে না। কি যাবে না? মানা যাবে না। এখন এরা বলছে যে আমরা সব মানি, কোরআন হাদিস সব মানি, কিন্তু যেই মুস্তাফার কথা আসছে বলছে না, এটা করা যাবে না। নবীর প্রেমে 12ই রবিউল আউয়ালে ঝান্ডা ধরা যাবে না, নবীর প্রেমে সালাতু সালাম পাঠ করা যাবে না। আর আমার সরকারে আলা হযরত বলছেন নবীকে একবার সালাম দিলাম, দুবার সালাম দিলাম, মনে তৃপ্তি এলো না, তো নবীকে বললাম কাবে কে বদরুদ্দুজা তুম পে কারো রো দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাসে এমন করে আমার আলা হযরত বলছেন তুম পে কারো রো দরুদ। নবী গো একবার নয়, দুইবার নয়, করো রো বার দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বলছেন অন্তরে তৃপ্তি মিটে না, নবীকে যত সালাম দিই তত মজা। জোরে বলুন। এ হচ্ছে ইশকে রাজা আমার আলা হযরত। এ মুসলমান বাবাজি ভাইয়েরা, এই ছত্র ছায়ায় যারা থাকবে তারা আমার নবীকে চিনবে, নবীকে বুঝবে। এখন লানত কাদের উপরে? আমার নবীর চাচা আবুল আহাব বলছে মুহাম্মদ তোমার দুটো হাত ধ্বংস হয়ে যাক। কি বললো? দুটো হাত ধ্বংস হয়ে যাক। আমার নবী মুস্তাফা গমগিন হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলছেন জিবরিল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক বলছে জিবরিল আমার নবীকে কেউ দুঃখ দিবে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার নবীজির কাছে চলে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ পাক বলছেন নবী গো যে আপনার হাত দোকানাকে ধ্বংসের কথা বলেছে, আমি আল্লাহ নিজেই ঘোষণা করলাম যে আপনার হাত দোকানা ধ্বংসের কথা বলেছে, তার হাতকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি ওগো মুসলমান বাবাজি ভাইয়েরা, আমার নবীজি কেমন করে আপনাকে আমাকে দিন দিলেন। আল্লাহর নবীজির পক্ষে থাকুন বাবা, যতদিন বাঁচবেন নবীওয়ালা হয়ে যান, যতদিন থাকবেন নবীর পক্ষে থাকুন। আব্বাজি মুসলমান, নবীর পক্ষে থাকলে নবী আমার বলছে কবরে তুমি যাবে, কবর থেকে তুমি আজাদ পেয়ে যাবে, হাসরের ময়দানে যাবে। আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি দরদি নবী তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের অধিবাসী বানায়া দেব। ও মুসলমান বাবাজি, হাদিসের নবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে এসে আপনার উপস্থিত হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমি আনাস আপনাকে না দেখলে থাকতে পারি না। নবী গো আপনাকে এত উলফাত করি, এত মোহাব্বত করি। নবী গো আপনার কাছে একটা কথা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের ইন্তেকালের পর নবী গো আপনি এমন করে আমাদেরকে আপনার এতিম বানায়া দেবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কোরআনে কিয়ামতের কথা বলেছেন। নবী গো আপনি কিয়ামতের বিবরণ দিয়েছেন। নবীজি আদম টু ঈসা রুহুল্লাহ সমস্ত নবী একত্রিত হবে, সমস্ত নবীর উম্মত একত্রিত হবে। ইয়া রাসূলুল্লাহ আপনার কোটি কোটি গুনাহগার একত্রিত হবে। নবী গো আপনি আনাসকে একবার বলিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আনাস ওই ভিড়ের মধ্যে আপনাকে কোথায় পাবো, আমি আনাস আপনাকে কোথায় মোলাকাত করব? আল্লাহর নবী বলছেন আনাস তুমি শুনে নাও, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনটা জায়গায় খুঁজে নিবে। হযরত আনাস বিন মালিক বললেন নবী গো কোন তিনটা
জায়গা একবার বলুন। আল্লাহর নবী বিবরণ দিচ্ছেন, প্রথম নাম্বার মিজানে খুঁজবে, প্রথম নাম্বার মিজানে খুঁজবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলছেন, নবী গো আপনি ওই মিজানের পাল্লায় কি করবেন? আমার নবী মুস্তাফা বলতেছেন, মুসলমান, তিরমিজি শরীফ আপনার 4th খণ্ড 621 পেজের ভিতরে আমার নবী মুস্তাফা উম্মতের কত দরদি, আমার নবী উম্মতের কত আপনার দরদ প্রকাশ করলেন। নবী আমার ডাক দিয়ে বলছে, আনাস, সমস্ত নবী দুনিয়াতে এসেছিল, উম্মতের জন্য কিছু করতে পারে নাই, আর আমি দরদি নবী, মায়ার নবী, উম্মতি 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 করে কান্না করেছি। কিয়ামতের দিন সমস্ত নবী আপনার বলবে, নফসি আপনার এমনি বলবে, সমস্ত উম্মত যখন যাবে ইযহাবু ইলা গায়রি হবে না, আর আমি নবী ডাকবো, ফায়াতুনি আনালাহা, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি নবী তোমাদেরকে আচ্ছা আপনার সত্য দিয়ে দেব, আমি নবীজি আজকে তোমাদের হক আমি নবী পাইয়া দেব। আল্লাহর নবী এমন করে ডাক দেবেন, আমার নবী বলছেন, আনাস, আমি নবী মিজানের পাল্লায় দাঁড়িয়ে যাব। আল্লাহর নবী বলছেন, আনাস, আমার উম্মত গুনাহগার হবে, কোটি কোটি উম্মত গুনাহগার হবে, আমার উম্মতের গুনাহ যখন আপনার ওজন হবে, আমি নবী যদি না থাকি আমার উম্মত হয়তো জাহান্নামে চলে যাবে। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, আপনি দুনিয়াতে সবজি আবাদ করলেন, আপনি বড় আপনার দরদওয়ালা হয়ে গেলেন, আপনি দুনিয়ার জমিনে আপনার আবাদীয় মানুষ হলেন, দুনিয়ার মায়া বেশি, মাল নিয়ে গেছেন হাটে, বাবা সবজি লাভ আপনার ওজন হচ্ছে, আপনি চোখটা ফিরান না কাটা থেকে, যদি 5 কেজি মেরে দেয় 500 টাকার ব্যাপার নাকি? এখন ওজনকারী যদি বলে, বাবা ও কৃষক ভাই, তোমার মাল আমি ওজন করে দিচ্ছি, আপনি আমার ওই জায়গা থেকে একটা ব্যাগ এনে দেন, আপনি বলবেন, ভাই তুমি যাও, পরে এসে ওজন করো, আমি যাব আর আসবো, তুমি যদি কিছু করো বোঝা যাবে না। আল্লাহর নবী বলছেন, আনাস, আমি নবী উম্মতির গম খাওয়ার উম্মতির দরদি। আল্লাহর নবী বলছেন, আনাস, আমি উম্মতির জন্য দুনিয়াতে আমি দুনিয়ার সুখ চাই না, আমি নবী উম্মতির জন্য আহলে বাকির পাকের 2টো ফুলকে কুরবানি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আনাস, আমি নবী উম্মতকে বেশি ভালোবেসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার বলছেন, শোনো শোনো শোনো, ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি আপনার হাদিস কানা বুখারী শরীফের মধ্যে নিয়ে এলেন। আল্লাহর নবীজির প্রেমিক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমার নবী বলছেন, শোনো, পৃথিবীর জমিনে আদম টু ঈসা রুহুল্লাহ সমস্ত নবীকে আমার আল্লাহ এক একটা খাস দোয়া আল্লাহ দান করেছিলেন, সমস্ত নবীকে আমার আল্লাহ এক একটা খাস আল্লাহ পাক দোয়া দান করেছিলেন। পৃথিবীর জমিনে সমস্ত নবী তাদের খাস দোয়া চেয়ে নিয়েছেন, কিন্তু আমি নবী এত কষ্ট সহ্য করলাম, এত যন্ত্রণা সহ্য করলাম, আমি নবী তারপরেও হাত তুলে খাস দোয়া চাই নাই। ও গো আবু হুরায়রা, আমি নবী গুনাহগার উম্মতির মায়ায় রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমার উম্মতকে আমি নাজাতের দোয়া চাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আনাস, আমি নবী ওই জায়গায় উপস্থিত থাকব, নবী আমার বলছেন, আমার উম্মতির কোটি কোটি উম্মতির গুনাহ আমলগুলো ওজন করা হবে। আল্লাহর নবী আমার বলছেন, শোনো, ওই জায়গায় আমার উম্মতের যদি নেকি কমে যায়, আমি নবী নিজের পক্ষ থেকে একটা নেকি দেব, আমি নবী নিজের পক্ষ থেকে নেকি দিয়ে উম্মতগুলোকে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ। বাপ, আল্লাহর নবী বলছেন, আমি আমার পক্ষ থেকে নেকি দিয়ে আমি রাসূলে পাক উম্মতিকে জান্নাতি বানাবো। আচ্ছা, এমন দরদ পৃথিবীতে আর কেউ হবে?